জীবনে এই প্রথম পরিবারের জন্য পুডিং বানালাম। সবথেকে আশ্চর্যের বিষয় হলো জীবনে এই প্রথমবারেই সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়, এবং এটা খেতে এতই স্বাদ হয়েছিল যা বলে বোঝানো যাবে না। তাই আমি ভাবলাম জীবনের প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আসল ভিডিওটি শুরু করি। প্রথমে আমি চায়ের কাপের 2 কাপ গুঁড়া দুধ নিয়েছি এবং এই গুঁড়া দুধকে কুসুম গরম পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি যেন ভিতরে কোনো দলা না থাকে। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে সেই দুধটুকু দিয়ে দিলাম এবং অল্প আগুনে দুধটাকে জাল করে নিব। আমার উদ্দেশ্য ছিল দুধটাকে একটু ঘন করা, তাই মাঝে মাঝে আমি চামচ দিয়ে নেড়ে দিলাম যেন উপরে সর না পড়ে। এই পর্যায়ে পুডিং তৈরির গুরুত্বপূর্ণ ধাপ হলো ক্যারামেল তৈরি করা। ক্যারামেল যদি পারফেক্ট না হয় তাহলে পুডিং খেতে ভালো লাগবে না। আমি হাফ কাপ চিনি দিয়েছি, সাথে দিয়েছি জল। আমি এটিকে অল্প আঁচে গলিয়ে নেব যেন পুড়ে না যায়। পুড়ে গেলে পুডিং খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। এরপর একটি টিফিন ক্যারিয়ারে আমি সেই ক্যারামেলটি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব এবং এটিকে একটু সেট হতে দিব। পুডিং তৈরির জন্য এ পর্যায়ে আমি নিয়ে নেব 2টি ডিম। এখন ডিমের ভিতরে 2 চামচ চিনি দিয়ে একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভিতরের চিনি একদম গলে যায়। আর এই কাজটা আমার কাছে খুবই কষ্টসাধ্য মনে হয়েছিল। আমি খুব ভালো করে চিনি আর ডিম ফেটিয়ে নিলাম। দুধ ঘন হওয়াতে আমার শেষ পর্যন্ত 4 কাপের 1 কাপ দুধ হয়েছিল। এখন সেই 1 কাপ দুধ আমি দিয়ে দেব এই ফেটানো ডিমের উপরে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এলাচের গুঁড়া, কারণ এলাচের গুঁড়া দিলে আপনার ডিমের আষ্টে ভাব থাকবে না। সাথে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। বুঝতেই পারছেন ডিমের কোনো আষ্টে গন্ধ এখানে থাকবেই না। এখন সেই এলাচির গুঁড়া, ভ্যানিলা এসেন্স এবং দুধের মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন সেই ডিম এবং দুধের মিশ্রণটি সরাসরি ক্যারামেলের বাটিতে দিবেন না, অবশ্যই সেকে দিবেন, তা না হলে পুডিংয়ের ভিতরে মসৃণ ভাব আসবে না, গোটা গোটা থাকবে। তাই আমি একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে দুধের মিশ্রণটি সেকে ক্যারামেলের বাটিতে দিয়ে দিচ্ছি। এরপর টিফিন ক্যারিয়ারের ঢাকনা দিয়ে মিশ্রণটি ঢেকে দিলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তার উপরে বসিয়ে দিলাম একটি স্ট্যান্ড যাতে করে বাটিটি নড়ে না যায়। এরপরে ঠিক অর্ধেক পরিমাণ আমি জল দিয়ে দেব। এই জলের ভাপেই সিদ্ধ হয়ে যাবে আমাদের পুডিং। এরপরে আমি একটি ঢাকনা দিয়ে প্রায় 50 মিনিট সিদ্ধ করে নিলাম। বন্ধ করে আমি এখন পুডিংয়ের বাটি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুডিং এখন রেডি। আমি কিন্তু এটিকে এখনই খুলবো না, এটিকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে এটিকে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে কম করে হলো 2 থেকে 3 ঘন্টা রাখা উচিত, তাতে পুডিংটি বেশ জমে যাবে এবং ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আমি পুডিংয়ের বাটি ঠান্ডা হতে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার পরে আমি এটিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 রাত। এখন ফ্রিজ থেকে বের করে কাটার পালা। আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, পুডিংয়ের বাটি খুলে একটি টুথপিক দিয়ে আপনি চেক করে দেখতে পারেন পুডিংটা হয়েছে কিনা। আর এখনই সারপ্রাইজের সময় এলো। আমি নিজে বানিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। একটা ভয় কাজ করছিল আসলেই পুডিং ভিতরে ভালো হয়েছে কিনা। তো চলুন পুডিংটিকে একটি প্লেটে ঢেলে নেই। যা হবার তা হয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর পুডিং দেখাচ্ছে। এখন খেতে কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। অপেক্ষার পালা শেষ হতে চলেছিল। জীবনে প্রথমবার পুডিং বানাতে গিয়ে আমি ফেল করতে চাইনি। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি, কথা বলতে এটা আমার জন্য একটা আশ্চর্যের বিষয় ছিল। এটি করতে পেরেছি। আসলে কোনো কিছু মন থেকে চাইলে সেটি করা যায়। পুডিং বানানো অনেকেই খুব ঝামেলা মনে করেন, কিন্তু ঝামেলা হলেও পরিবারের সাথে যখন একসাথে খাবেন সেটি অনেক আনন্দের বিষয়। আমি খুব ভালো করে বর্ণনা করে আপনাদেরকে হয়তো বোঝাতে পারিনি। আমি প্রথমেই পুডিং কেটে আমার মেয়েকে দিয়েছিলাম। ও খেয়ে চোখ বন্ধ করেছিল, এত মজা হয়েছিল। বললো বাবা দারুণ হয়েছে। সত্যি কথা বলতে আমার পরিশ্রম তখনই সফল হয়েছে যখন আমার মেয়ে আমাকে এই কথা শোনালো। আপনাদের কাছে অনুরোধ, এই পুডিংটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কিভাবে আরো ভালো করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন।